কোরআন, এখানে কোন বিন্দু বিসর্গ পরিমাণ কোন ভুল। আল্লাহ পাক বললেন, ফেরাউন বলল তোদের হাত পা কাটবো, একটার উল্টা আরেকটা কাটবো, ডাইন হাত কাটবো, বাম পা কাটবো, বাম হাত কাটবো, ডাইন পা কাটবো, সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন, অতঃপর হাত পা কেটে তোদেরকে আমি শুলে চড়াবো। জাদুকররা ফেরাউনের হুমকির মুখে বিন্দু মাত্র ভয় পায় নাই। যাদের কলবে একবার ঈমান ঢুকে যায় তাদের কাছে পৃথিবীর কোন ভয় ভয় বলে তাদের কাছে মনে হয় না, ঠিক কিনা বলে? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে এমন ঈমান দাও। মুসা আলাইহিস সালামের উপরে জাদুকররা ঈমান এনেছিল, কিছুকে মৃত্যুকে ভয় পায় নাই। আল্লাহ ওই নবীর ঈমান আমাদেরকে বকশিশ করো, সাহাবীদের ঈমান আমাদেরকে বকশিশ করো। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। জাদুকররা সিজদায় পড়ে গেল। এবার হাত পা কাটা যখন শুরু করল, জাদুকররা বলল, ওয়ামা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা। আয়াত ঠিক আছে? ভুল হইলে একটু দাঁড়ায় বলবেন, হাফেজ সাহেব, বহুত বড় হাফেজ সাহেব। ভুল হলে বলবেন, হুজুর আপনার এই আয়াতটা ভুল হয়েছে। জাদুকররা বলল, আমাদের কোনো অপরাধ নাই, একটাই অপরাধ। কয়টা অপরাধ? একটাই অপরাধ, আল্লাহর উপর ঈমান এনেছি। এই অপরাধে আমাদেরকে আজকে হত্যা করা হচ্ছে, আমাদের হাত পা কাটা হচ্ছে। জাদুকররা তখন আল্লাহর কাছে একটা দোয়া করেছিল। কি দোয়া করেছিল? আল্লাহ কোরআন শরীফে কোট করে দিয়েছেন। জাদুকররা এই মহা বিপদের সময় দোয়া করেছিলেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। আল্লাহ আমাদেরকে এই মহা বিপদে ঈমানের পরীক্ষার ভিতরে আমাদেরকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করুন। আমিন। মরছি যখন আল্লাহ বেঈমানের মৃত্যু দিও না, তাওয়াফানা মুসলিমিন, আমাদেরকে মুসলমান অবস্থায় মৃত্যু দাও। আমিন। ভাই ও বন্ধুগণ, এভাবে করে জাদু এবং ইসলাম দুই মেরুতে অবস্থান করছে। জাদু কোনোদিন ইসলামের উপকারে আসে নাই, আসবেও না, এবং সমস্ত ইসলাম বিরোধীরা সব সময় ইসলামকে জাদুকর বলে আখ্যায়িত দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? আসলে ইসলামের সাথে জাদুর কোনো সম্পর্ক নাই। সম্পর্ক আছে? ইসলাম কার? আল্লাহ। আর জাদু হচ্ছে কুফরি কালাম দিয়ে, শয়তানের শিখানো মন্ত্রতন্ত্র দিয়ে, শয়তানের প্রেতাত্মা, শয়তানের আত্মা দিয়ে গঠিত একটি ব্ল্যাক ম্যাজিক, যেটাকে বলা হয় জাদু। এই জাদু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আপনাদেরকে আমি এখন একটি ঘটনা শোনাবো। ঘটনাটা এসেছে মুসলিম শরীফের হাদিসে। সেই পূর্ব জমানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই পূর্ব জমানায় এক বাদশা ছিল। বাদশার দরবারে একটা মস্ত বড় জাদুকর ছিল। তৎকালীন বাদশার দরবারে জাদুকর রাখা হতো। এই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, তখন বাদশাকে বলল, বাদশা আমি তো বৃদ্ধ হয়ে গেছি, মারা যাব, আমাকে একটা বালক দেন যাকে আমি জাদু মন্ত্র শেখাতে পারি। বলেন নাউজুবিল্লাহ। বাদশা গোটা দেশ তালাশ করে করে একটা বালক পাইল। বালক তার কাছে, এই বৃদ্ধ জাদুকরের কাছে এসে এসে প্রত্যেকদিন জাদু শিখে। তার বাড়ি থেকে আসার সময় ছিল এক ধর্মযাজক।
খ্রিস্টান ধর্মের ধর্মযাজক। তৎকালীন যুগে খ্রিস্টান ধর্ম ছিল সত্য ধর্ম, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের ধর্ম আসার আগে যত আল্লাহর তাওরাতের অনুসারী, ইনজিলের অনুসারী, আসমানি কিতাবের অনুসারী খ্রিস্টান, ইহুদি, যার যুগে তারটা ছিল আসল ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন খ্রিস্টান ধর্ম আসল ধর্ম নয়। এখন আসল ধর্ম কি? আরো জোরে বলেন। এখন যদি কেউ খ্রিস্টান অবস্থায় থাকে, ইসলাম গ্রহণ না করে, সে নিশ্চিত কোথায় যাবে? কিন্তু যখন ইনজিল নাজিল হয়েছিল তখন ইনজিলের অনুসরণ যারা করছে তারা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই খ্রিস্টান এক রাহেব সন্ন্যাসী ধর্মযাজক, প্রতিমধ্যে তার আস্তানা ছিল। এই বালক বাদশার দরবারে আসা যাওয়ার পথে ওই ধর্মযাজকের কাছে বসতো, বসে ইনজিলের কথাগুলি শুনতো। এই শুনতে 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 এই বালক ওই ধর্মযাজকের ভক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। একদিন ওই বৃদ্ধ জাদুকর বলল, তুমি এত লেট করে দেরি করে আসো কেন? সে ধর্মযাজকের কথা বলল। ধর্মযাজক যখন এটা জানতে পারলেন, বললেন খবরদার আর কোনোদিন যদি জিজ্ঞাসা করে বলবে আমার বাড়ি থেকে আসতে দেরি হয়ে গেছে। আর বাড়িতে যদি জিজ্ঞাসা করে বলবে জাদুকরের কাছ থেকে আসতে দেরি হয়ে গেছে, আমার কথা কখনো বলবে না। বলে ঠিক আছে। একদিনের ঘটনা, এই বালক ওই জাদুকরের কাছে যাচ্ছিল, প্রতিমধ্যে দেখে এক বিশাল জন্তু, জানোয়ার, কোন বর্ণনায় এসেছে জাদুকর জানোয়ার, আর কোন বর্ণনায় এসেছে বিশাল একটা সিংহ, মানুষের পথ আটকে রেখেছে, হিংস্র জন্তু। কেউ এদিকে আসতে পারছে না, এদিকে আসতে পারছে না। এবার বালক হাতে একটা পাথর নিয়ে বলল, আল্লাহ আজকে একটা পরীক্ষা করব, তোমার কাছে যদি এই জাদুকরের চাইতে ধর্মযাজক বেশি প্রিয় হয়ে থাকে তাহলে এই পাথরের আঘাতে এই সিংহটা মারা যাবে। সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের হাদিস। এই বালক বলল, আল্লাহ তোমার কাছে যদি এই ধর্মযাজক জাদুকরের চাইতে বেশি প্রিয় হয়ে থাকে, ধর্মযাজক যদি সত্য হয়ে থাকে, তাহলে এই পাথর তোমার নামে মারলাম। পাথর মারার সাথে সাথে ওই সিংহটা জায়গায় মারা গেল। আল্লাহু আকবার। এবার ওই বালকের কলবে ধর্মযাজকের প্রতি আরো বেশি ভক্তি জন্মালো। এবার এই বালকের আল্লাহ তাকে এমন কুদরত দান করলেন, এই বালকে কোনো অন্ধের হাত মুখের চোখে হাত বোলাই দিলে চোখ ভালো হয়ে যায়, কোনো কুষ্ঠরোগের গায়ে হাত বোলাই দিলে কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। এটা গোটা দেশের ভিতরে এটা জানাজানি হয়ে গেছে। বাদশার দরবারে এক অন্ধ লোক ছিল আগের থেকে। এই কথা শুনে বাদশার অজান্তে ওই অন্ধ লোক বালকের বাড়িতে এসে বলল, তোমার জন্য অনেক উপঢৌকন হাদিয়া তোফা নিয়ে আসছি, তুমি যদি আমার চোখ ভালো করে দিতে পারো তাহলে আমি তোমাকে এই হাদিয়াগুলি দেবো। বালক বলল, আরে চোখ তো আমি ভালো করি না, চোখ ভালো করার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। এই কথা যখন বললেন, বালক বলল, তুমি যদি ওই আল্লাহর উপরে ঈমান আনো তাহলে আল্লাহ তোমার চোখ ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। ওই অন্ধ লোকটি আল্লাহর উপরে ঈমান আনলো, বালক চোখের উপরে হাত বুলাই দিল, সাথে সাথে চক্ষু ভালো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এবার এই ঘটনা বাদশার কাছে খবর হয়ে গেল। বাদশা ওই বালককে ধরে নিয়ে আসলো, বালককে বলল, তোমার হাত দিয়ে অন্ধ রোগী ভালো হয়, জন্মান্ধ রোগ ভালো হয়, কুষ্ঠ রোগী ভালো হয়। এই কুদরত কোথায় পেলে? বলে এটা আমার আল্লাহ দেওয়া শক্তি। বলেন সুবহানাল্লাহ। বাদশা বলল, আল্লাহকে এই শিক্ষা কোথায় পাইলি? বলে এই শিক্ষা পেয়েছি আমি ধর্মযাজকের কাছে। এবার ধর্মযাজককে বাদশার দরবারে ধরে নিয়ে আসা হলো। বাদশা বলল, ধর্মযাজক তুমি খ্রিস্টান ধর্ম পরিত্যাগ করো, আল্লাহর উপর ঈমান ছেড়ে দাও। ধর্মযাজক বলল, আমার মৃত্যু হতে পারে, আল্লাহর উপর ঈমান আমি ছাড়তে পারি না। বাদশা এবার ওই ধর্মযাজকের মাথার উপর করাত লাগলো, করাত দিয়ে ছিঁড়ে ধর্মযাজককে দ্বিখণ্ডিত করে দিল। এবার বালককে বলল, বালক তোর কি পরিণতি হবে, খবরদার এখনো সময় আছে, ঈমান পরিত্যাগ কর। বাদশা এবার কয়েকজন তার সৈন্য সামন্তের সাথে বালককে দিয়ে বলল, একে একেবারে সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় আরোহণ করাবে, করাইয়া বলবে ঈসা আলাইহিস সালামের রবকে বলে যা, আল্লাহর উপর থেকে ঈমান পরিত্যাগ কর। যদি ঈমান পরিত্যাগ করে আমার কাছে নিয়ে আসবে,
আর পরিত্যাগ না করলে পাহাড় থেকে ঠেলে দিয়ে পাহাড়ের নিচে ফেলে তাকে দুনিয়ার থেকে বিদায় করবে। কয়েকজন লোক সাথে নিয়ে পাঠালো, পাহাড় উঠতেছে আর বালক বলতেছে, আল্লাহ তুমি যে কোনো উসিলায় এদের ষড়যন্ত্র থেকে আমাকে বাঁচাও। সুবহানাল্লাহ। এবার দেখা গেল সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় যখন উঠলো, পাহাড় এমন ভাবে থরথর করে কেঁপে উঠলো, ওই বাদশার পাঠানো লোকগুলি সবাই নিচে পড়ে মারা গেল, যুবককে আল্লাহ পাক বাঁচাইয়ে রাখলো। যুবক হেঁটে হেঁটে বাদশার দরবার যখন আসলো, বাদশা বললো, কিরে কেমনে বাঁচলি? আমার রব আমাকে বাঁচাইছে। এবার বাদশা আরো কয়েকজন লোককে সাথে করে দিয়ে বলল, একে একেবারে নৌকায় তুলে মাছ সমুদ্রের মাঝখানে নিয়ে যাও, যদি ঈমান পরিত্যাগ না করে নৌকা থেকে ফেলে তাকে পানিতে ডুবাই মারো। নিয়ে গেল, নৌকা যখন মাঝ সমুদ্রে গেল আল্লাহর হুকুমে, এই নৌকা উল্টে ডুবে গেল, কিন্তু সবাই মারা গেল, আল্লাহ তার কুদরত দিয়ে যুবককে বাঁচায় আনলো। এই যুবক যখন বাদশার দরবার আসলো, বলে কেমনে বাঁচলি? আমার রব আমাকে বাঁচাইছে। এবার যুবক বলতেছে, আপনাকে আমি বলি, আপনি যদি আমাকে মারতে চান একটা প্রসেস করতে হবে। বলে কি? বলে আমাকে বিশাল একটা মাটি নিয়ে যান, নিয়ে এলাকার লোকজনকে জড়ো করেন, জড়ো করে আমাকে একটা শুলিতে বসাবেন, চড়াবেন, চড়াইয়া আমার তীরদানি থেকে একটা তীর নিয়ে বলবেন, বিসমিল্লাহে রব্বিল গোলাম, এই গোলামের রবের নামে তোমাকে একটা তীর মারলাম। এই তীর যখন মেরে দিবে তখন আমি মারা যাব। ভালো করে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ তার কথা মতো তাকে মাঠে নিয়ে গেল, এরপরে তার তীরদানি থেকে একটা তীর নিল, এরপরে একজনকে বলল, এই তীর মারো। কি বলবে মারবে? বিসমিল্লাহে রব্বিল গোলাম, এই গোলামের, এই যুবকের রবের নামে তীরখানা মারলাম। এটা বলে মারার সাথে সাথে মুসলিম শরীফে হাদিসে এসে তার কানে এইখান দিয়ে তীরটা ঢুকে গেল। এই বালক এভাবে হাত রাখলো, হাত রাখার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় হয়েছে ঠিক এইটা দেখে উপস্থিত সমস্ত জনতা একসাথে বলে উঠলো, আমান্না বিরব্বিল গোলাম, আমান্না বিরব্বিল গোলাম, আমান্না বিরব্বিল গোলাম। এই গোলামের রবের উপর, আল্লাহর উপর ঈমান আনলাম। বাদশাহের সৈন্য সামন্ত বলল, বাদশাহ আপনি যেটার ভয় করেছেন সেটাই হইল। এই হাজার হাজার জনতা আজকে আপনার বিরুদ্ধে আল্লাহর উপর ঈমান আনলো। বলেন সুবহানাল্লাহ। এবার বাদশাহ বলল, আমি শাস্তি দেব, প্রত্যেকটা এলাকার মোড়ে মোড়ে গর্ত খনন করো। এটা এই হাদিসের ব্যাখ্যায় কোরআন থেকে মিলাই দেব, কোরআনের আয়াতও আছে, হাদিসও আছে। গর্ত যখন খনন করলো, গর্তের ভিতরে আগুন জ্বালালো, দাও দাও করে আগুন জ্বলছে। যারা ঈমান এনেছে তাদেরকে একজন একজন করে এই গর্তে ফেলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার বিবরণ দিয়ে সূরাতুল বুরুজের ভিতরে বলেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ তাআলা বলেন, গর্তওয়ালারা ধ্বংস হয়েছে, অভিশপ্ত হয়েছে যখন তারা গর্তের ভিতরে আগুন জ্বালালো এবং গর্তের পাশে বসে বসে একজন একজন ফেলতে লাগলো, গর্তের ভিতরে তামাশা দেখতেছিল। আল্লাহ পাক বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই যে গর্তের ভিতরে লোকদেরকে ফেলে দিচ্ছে আগুনের ভিতরে, তাদের কোনো অপরাধ ছিল না। আল্লাহ পাক বলেন, মহা প্রশংসিত, মহা শক্তিধর আল্লাহর উপরে ঈমান আনা ছিল তাদের একমাত্র অপরাধ। কথা ঠিক কিনা বলেন? ভাই ও বন্ধুগণ, এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? ইসলামের সাথে জাদুর সাথে কোনো সম্পর্ক? আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেছেন, 60টা ধ্বংসাত্মক কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে। এই 60টা মারাত্মক কবিরা গুনাহ বুখারী শরীফের কিতাবুল ওসিয়ত পড়বে। আল্লাহর নবী বলেছেন, ইত্তাকুস সাবআল মুবিকাত। قالوا يا رسول الله وما هن قال
الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل مال اليتيم وأكل الربا وقذف المحصنات المؤمنات الغافلات والتولي يوم الزحف سبحان الله বুখারী শরীফের একটি হাদিস আপনাদেরকে শোনালাম। ফেরাউন বলল, এই কে কোথায় আছিস? দেশের ভিতরে নাম করা সুযোগ্য সুদক্ষ যত জাদুঘর আছে সবগুলি আমার কাছে নিয়ে আয় মূসাকে কাবু করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। জাদুঘরদেরকে ডেকে আনা হলো, সমস্ত জাদুঘরদেরকে বড়িভোজনের আপ্যায়নের ব্যবস্থা করা হলো। মূসার বাড়িতে খাইলো কে। এরপর ফেরাউন বলল, মূসার বিরুদ্ধে জাদু প্রয়োগ করো, মূসাকে কাবু করো, মূসাকে পরাজিত করো। জাদুকররা মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিল, মূসা জাদু কি আপনি আগে দেখাবেন নাকি আমরা আগে দেখাবো? মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা আগে দেখাও। সুবহানাল্লাহ বলেন। এই ক্ষেত্রে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, জাদুকরেরা মূসা আলাইহিস সালামের প্রতি, নবীর প্রতি একটু আদব দেখালেন। ফলে কি হলো? সর্বশেষ এই জাদুকরদেরকে আল্লাহ ঈমান আনার তৌফিক দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা আগে জাদু দেখাও। তারা তাদের জাদু মন্ত্র সেট করলো। জাদু মন্ত্র সেট করে যখন এই জাদু দিয়ে বড় বড় বাঘ বানালো, সিংহ বানালো, জন্তু জানোয়ার বানালো, এই বাঘ সিংহ জন্তু জানোয়ারগুলি মূসার দিকে সবগুলি একসাথে দিয়ে আসতেছে। মূসা আলাইহিস সালাম সাময়িক একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক বললেন, মূসারে ভয় পেও না। ওয়া আওহাইনা ইলা মূসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। সূরাতুল আরাফ 117 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, মূসারে ভয় পেও না, তোমার হাতের লাঠি ছেড়ে দাও। লাঠি ছেড়ে দিলেন, বিরাট একটা অজগর সাপ হয়ে গেল। এটা কি জাদু নাকি আল্লাহর কুদরত? এই মূসা আলাইহিস সালামের লাঠি যখন বিশাল অজগর হয়ে গেল, আল্লাহ পাক বলেন, জাদুকরদের মন্ত্রপুত করে বাঘ বল্লুক সিংহ যেগুলি বানিয়েছিল মূসা আলাইহিস সালামের এই লাঠি যখন হা করেছে, সব জাদু মন্ত্রপুত সাপ বাঘ বল্লুক সবের ভিতরে গিয়ে ঢুকে গেল। জাদুকরেরা বলল, আমরা যেটা দেখাইছি এটা তো জাদু, তবে মূসা যেটা দেখেছে সেটা জাদু হতে পারে না, সেটা আল্লাহর কুদরত। বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা দেখাইছি জাদু, জাদু যে জিনিস গিলে ফেলে দেয় এটা জাদু হতে পারে না, এটা জাদুর দাদা বা নানা কিছু একটা হবে। সুবহানাল্লাহ বলেন। এই লাঠি যখন সবগুলি গিলে ফেলল, জাদুকরদের অবস্থা কি হলো? আল্লাহ পাক সূরা আরাফের ভিতরে বলেছেন, ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। আল্লাহু আকবার। জাদুকরের সবাই সিজদায় লুটে পড়ল, লাইন করে সিজদায় পড়ে গেল আর বলতে লাগলো, রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম। কোন রব? ফেরাউন তো রব দাবি করেছে। এবার জাদুকরেরা ব্যাখ্যা দিয়ে বলতেছে, মূসা এবং হারুন আলাইহিস সালামের রব। বলেন সুবহানাল্লাহ। সেই রবের নাম কি? ওই রবের উপর যখন ঈমান আনলো, ফেরাউন এমন ভাবে কেঁপে গেল, আমার বাড়িতে দুপুর বেলায় জন্মের মতো কে আমার অনুমতি ছাড়া ঈমান আনলে, সিজদা দিলে রাখ, তোদের শাস্তির ব্যবস্থা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরাউন বলল, লা
لأقطعن أيديكم وأرجلكم من خلاف ثم لأصلبنكم أجمعين আল্লাহু আকবার। এগুলি জিন্দা কোরআন, এখানে কোন বিন্দু বিসর্গ পরিমাণ কোন ভুল নাই। আল্লাহ পাক বললেন, ফেরাউন বলল তোদের হাত পা কাটবো, একটার উল্টা আরেকটা কাটবো, ডাইন হাত কাটবো, বাম পা কাটবো, বাম হাত কাটবো, ডাইন পা কাটবো, সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন, অতঃপর হাত পা কেটে তোদেরকে আমি শুলে চড়াবো। জাদুকররা ফেরাউনের এই হুমকির মুখে বিন্দু মাত্র ভয় পায় নাই। যাদের কলবে একবার ঈমান ঢুকে যায় তাদের কাছে পৃথিবীর কোন ভয় ভয় বলে তাদের কাছে মনে হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে এমন ঈমান দাও। মুসা আলাইহিস সালামের উপরে জাদুকররা ঈমান এনেছিল, কিছুকে মৃত্যুকে ভয় পায় নাই। আল্লাহ ওই নবীর ঈমান আমাদেরকে বকশিশ করো, সাহাবীদের ঈমান আমাদেরকে বকশিশ করো। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। জাদুকররা সিজদায় পড়ে গেল। এবার হাত পা কাটা যখন শুরু করল, জাদুকররা বলল, ওয়ামা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা। আয়াত ঠিক আছে? ভুল হইলে একটু দাঁড়ায় বলবেন, আবশ্যক বহুত বড় আবশ্যক। ভুল হলে বলবেন হুজুর আপনার এই আয়াতটা ভুল হয়েছে। জাদুকররা বলল, আমাদের কোনো অপরাধ নাই, একটাই অপরাধ। কয়টা অপরাধ? একটাই অপরাধ, আল্লাহর উপর ঈমান এনেছি। এই অপরাধে আমাদেরকে আজকে হত্যা করা হচ্ছে, আমাদের হাত পা কাটা হচ্ছে। জাদুকররা তখন আল্লাহর কাছে একটা দোয়া করেছিল। কি দোয়া করেছিল? আল্লাহ কোরআন শরীফে কোট করে দিয়েছেন। জাদুকররা এই মহা বিপদের সময় দোয়া করেছিলেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। আল্লাহ আমাদেরকে এই মহা বিপদে ঈমানের পরীক্ষার ভিতরে আমাদেরকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করুন। আমিন। মরছি যখন আল্লাহ বেঈমানের মৃত্যু দিও না, তাওয়াফানা মুসলিমিন, আমাদেরকে মুসলমান অবস্থায় মৃত্যু দাও। আমিন। ভাই ও বন্ধুগণ, এভাবে করে জাদু এবং ইসলাম দুই মেরুতে অবস্থান করছে। জাদু কোনোদিন ইসলামের উপকারে আসে নাই, আসবেও না, এবং সমস্ত ইসলাম বিরোধীরা সব সময় ইসলামকে জাদুকর বলে আখ্যায়িত দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? আসলে ইসলামের সাথে জাদুর কোনো সম্পর্ক নাই। সম্পর্ক আছে? ইসলাম কার? আল্লাহ। আর জাদু হচ্ছে কুফরি কালাম দিয়ে, শয়তানের শিখানো মন্ত্রতন্ত্র দিয়ে, শয়তানের প্রেতাত্মা, শয়তানের আত্মা দিয়ে গঠিত একটি ব্ল্যাক ম্যাজিক, যেটাকে বলা হয় জাদু। এই জাদু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আপনাদেরকে আমি এখন একটি ঘটনা শোনাবো। ঘটনাটা এসেছে মুসলিম শরীফের হাদিসে। সেই পূর্ব জমানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই পূর্ব জমানায় এক বাদশা ছিল। বাদশার দরবারে একটা মস্ত বড় জাদুকর ছিল। তৎকালীন বাদশার দরবারে জাদুকর রাখা হতো। এই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, তখন বাদশাকে বলল, বাদশা আমি তো বৃদ্ধ হয়ে গেছি, মারা যাব।
আমাকে একটা বালক দেন যাকে আমি জাদু মন্ত্র শেখাতে পারি। বলেন নাউজুবিল্লাহ। বাদশাহ গোটা দেশ তালাশ করে করে একটা বালক পাইল। বালক তার কাছে এই বৃদ্ধ জাদুকরের কাছে এসে সে প্রত্যেকদিন জাদু শিখে। তার বাড়ি থেকে আসার সময় ছিল এক ধর্মযাজক, খ্রিস্টান ধর্মের ধর্মযাজক। তৎকালীন যুগে খ্রিস্টান ধর্ম ছিল সত্য ধর্ম। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের ধর্ম আসার আগে যত আল্লাহর তাওরাতের অনুসারী, ইনজিলের অনুসারী, আসমানি কিতাবের অনুসারী খ্রিস্টান, ইহুদি, যার যার যুগে তারটা ছিল আসল ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন খ্রিস্টান ধর্ম আসল ধর্ম নয়। এখন আসল ধর্ম কি? আরো জোরে বলেন। এখন যদি কেউ খ্রিস্টান অবস্থায় তাকে ইসলাম গ্রহণ না করে, সে নিশ্চিত কোথায় যাবে? কিন্তু যখন ইনজিল নাজিল হয়েছিল তখন ইনজিলের অনুসরণ যারা করছে তারা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই খ্রিস্টান এক রাহেব, সন্ন্যাসী, ধর্মযাজক, প্রতিমধ্যে তার আস্তানা ছিল। এই বালক বাদশার দরবারে আসা যাওয়ার পথে ওই ধর্মযাজকের কাছে বসতো, বসে ইনজিলের কথাগুলি শুনতো। এই শুনতে 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 এই বালক ওই ধর্মযাজকের ভক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। একদিন ওই বৃদ্ধ জাদুকর বলল, তুমি এত লেট করে দেরি করে আসো কেন? সে ধর্মযাজকের কথা বলল। ধর্মযাজক যখন এটা জানতে পারলেন, বললেন খবরদার আর কোনোদিন যদি জিজ্ঞাসা করে বলবে আমার বাড়ি থেকে আসতে দেরি হয়ে গেছে। আর বাড়িতে যদি জিজ্ঞাসা করে বলবে জাদুকরের কাছ থেকে আসতে দেরি হয়ে গেছে। আমার কথা কখনো বলবে না। বলে ঠিক আছে। একদিনের ঘটনা, এই বালক ওই জাদুকরের কাছে যাচ্ছিল। প্রতিমধ্যে দেখে এক বিশাল জন্তু, জানোয়ার, কোন বর্ণনায় এসেছে জাদুকর জানোয়ার, আর কোন বর্ণনায় এসেছে বিশাল একটা সিংহ, মানুষের পথ আটকে রেখেছে, হিংস্র জন্তু। কেউ এদিকে আসতে পারছে না, এদিকে আসতে পারছে না। এবার বালক হাতে একটা পাথর নিয়ে বলল, আল্লাহ আজকে একটা পরীক্ষা করব। তোমার কাছে যদি এই জাদুকরের চাইতে ধর্মযাজক বেশি প্রিয় হয়ে থাকে তাহলে এই পাথরের আঘাতে এই সিংহটা মারা যাবে। সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের হাদিস। এই বালক বলল, আল্লাহ তোমার কাছে যদি এই ধর্মযাজক জাদুকরের চাইতে বেশি প্রিয় হয়ে থাকে, ধর্মযাজক যদি সত্য হয়ে থাকে, তাহলে এই পাথর তোমার নামে মারলাম। পাথর মারার সাথে সাথে ওই সিংহটা জায়গায় মারা গেল। আল্লাহু আকবার। এবার ওই বালকের কলবে ধর্মযাজকের প্রতি আরো বেশি ভক্তি জন্মালো। এবার এই বালকের আল্লাহ তাকে এমন কুদরত দান করলেন, এই বালকে কোনো অন্ধের হাত, মুখের চোখে হাত বোলাই দিলে চোখ ভালো হয়ে যায়, কোনো কুষ্ঠরোগের গায়ে হাত বোলাই দিলে কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। এটা গোটা দেশের ভিতরে এটা জানাজানি হয়ে গেছে। বাদশার দরবারে এক অন্ধ লোক ছিল আগের থেকে। এই কথা শুনে বাদশার অজান্তে ওই অন্ধ লোক বালকের বাড়িতে এসে বলল, তোমার জন্য অনেক উপঢৌকন হাদিয়া তোফা নিয়ে আসছি, তুমি যদি আমার চোখ ভালো করে দিতে পারো তাহলে আমি তোমাকে এই হাদিয়াগুলি দেবো। বালক বলল, আরে চোখ তো আমি ভালো করি না, চোখ ভালো করার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। এই কথা যখন বললেন, বালক বলল, তুমি যদি ওই আল্লাহর উপরে ঈমান আনো তাহলে আল্লাহ তোমার চোখ ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। ওই অন্ধ লোকটি আল্লাহর উপরে ঈমান আনলো, বালক চোখের উপরে হাত বুলাই দিল, সাথে সাথে চোখ ভালো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এবার এই ঘটনা বাদশার কাছে খবর হয়ে গেল। বাদশাহ ওই বালককে ধরে নিয়ে আসলো। বালককে বলল, তোমার হাত দিয়ে অন্ধ রোগী ভালো হয়, জন্মান্ধ রোগ ভালো হয়, কুষ্ঠ রোগী ভালো হয়। এই কুদরত কোথায় পেলে? বলে এটা আমার আল্লাহ দেওয়া শক্তি। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ বলল, আল্লাহকে এই শিক্ষা কোথায় পাইলি? বলে এই শিক্ষা পেয়েছি আমি ধর্মযাজকের কাছে। এবার ধর্মযাজককে বাদশার দরবারে ধরে নিয়ে আসা হলো। বাদশাহ বলল, ধর্মযাজক তুমি খ্রিস্টান ধর্ম পরিত্যাগ করো, আল্লাহর উপর ঈমান ছেড়ে দাও। ধর্মযাজক বলল, আমার মৃত্যু হতে পারে, আল্লাহর উপর ঈমান আমি ছাড়তে পারি না। বাদশাহ এবার ওই ধর্মযাজকের মাথার উপর করাত লাগলো। করাত দিয়ে ছিঁড়ে
ধর্মযাজককে দ্বিখণ্ডিত করে দিল। এবার বালককে বলল, বালক তোর কি পরিণতি হবে, খবরদার এখনো সময় আছে, ঈমান পরিত্যাগ কর। বাদশাহ এবার কয়েকজন তার সৈন্য সামন্তের সাথে বালককে দিয়ে বলল, একে একেবারে সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় আরোহণ করাবে, করাইয়া বলবে ঈসা আলাইহিস সালামের রবকে বলে যা, আল্লাহর উপর থেকে ঈমান পরিত্যাগ কর। যদি ঈমান পরিত্যাগ করে আমার কাছে নিয়ে আসবে, আর পরিত্যাগ না করলে পাহাড় থেকে ঠেলে দিয়ে পাহাড়ের নিচে ফেলে তাকে দুনিয়া থেকে বিদায় করবে। কয়েকজন লোক সাথে নিয়ে পাঠালো। পাহাড়ে উঠতেছে আর বালক বলতেছে, আল্লাহ তুমি যে কোনো ওসিলায় এদের ষড়যন্ত্র থেকে আমাকে বাঁচাও। সুবহানাল্লাহ। এবার দেখা গেল সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় যখন উঠলো, পাহাড় এমন ভাবে থরথর করে কেঁপে উঠলো, ওই বাদশার পাঠানো লোকগুলি সবাই নিচে পড়ে মারা গেল। যুবককে আল্লাহ পাক বাঁচাইয়া রাখলো। যুবক হেঁটে হেঁটে বাদশার দরবার যখন আসলো, বাদশা বলল, কিরে কেমনে বাঁচলি? আমার রব আমাকে বাঁচাইছে। এবার বাদশা আরো কয়েকজন লোককে সাথে করে দিয়ে বলল, একে একেবারে নৌকায় তুলে মাছ সমুদ্রের মাঝখানে নিয়ে যাও। যদি ঈমান পরিত্যাগ না করে নৌকা থেকে ফেলে তাকে পানিতে ডুবাই মারো। নিয়ে গেল। নৌকা যখন মাঝ সমুদ্রে গেল আল্লাহর হুকুমে, এই নৌকা উল্টে ডুবে গেল, কিন্তু সবাই মারা গেল। আল্লাহ তার কুদরত দিয়ে যুবককে বাঁচায় আনলো। এই যুবক যখন বাদশার দরবার আসলো, বলে কেমনে বাঁচলি? আমার রব আমাকে বাঁচাইছে। এবার যুবক বলতেছে, আপনাকে আমি বলি, আপনি যদি আমাকে মারতে চান একটা প্রসেস করতে হবে। বলে কি? বলে আমাকে বিশাল একটা মাটি নিয়ে যান, নিয়ে এলাকার লোকজনকে জড়ো করেন, জড়ো করে আমাকে একটা শুলিতে বসাবেন, ছড়াবেন, ছড়াইয়া আমার তীরদানি থেকে একটা তীর নিয়ে বলবেন বিসমিল্লাহে রব্বিল গোলাম, এই গোলামের রবের নামে তোমাকে একটা তীর মারলাম। এই তীর যখন মেরে দিবে তখন আমি মারা যাব। ভালো করে বললেন সুবহানাল্লাহ। বাদশা তার কথা মতো তাকে মাঠে নিয়ে গেল। এরপরে তার তীরদানি থেকে একটা তীর নিল। এরপরে একজনকে বলল, এই তীর মারো। কি বলবে মারবে? বিসমিল্লাহে রব্বিল গোলাম, এই গোলামের, এই যুবকের রবের নামে তীরকানা মারলাম। এটা বলে মারার সাথে সাথে মুসলিম শরীফে হাদিসে এসে তার কানে এইখান দিয়ে তীরটা ঢুকে গেল। এই বালক এভাবে হাত রাখলো, হাত রাখার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় হয়েছে ঠিক এইটা দেখে উপস্থিত সমস্ত জনতা একসাথে বলে উঠলো, আমান্না বিরব্বিল গোলাম, আমান্না বিরব্বিল গোলাম, আমান্না বিরব্বিল গোলাম। এই গোলামের রবের উপর, আল্লাহর উপর ঈমান আনলাম। বাদশাকে সৈন্য সামন্ত বলল, বাদশাহ আপনি যেটার ভয় করেছেন সেটাই হইল। এই হাজার হাজার জনতা আজকে আপনার বিরুদ্ধে আল্লাহর উপর ঈমান আনলো। বলেন সুবহানাল্লাহ। এবার বাদশাহ বলল, আমি শাস্তি দেব। প্রত্যেকটা এলাকার মোড়ে মোড়ে গর্ত খনন করো। এটা এই হাদিসের ব্যাখ্যায় কোরআন থেকে মিলাই দেব, কোরআনের আয়াতও আছে, হাদিসও আছে। গর্ত যখন খনন করলো, গর্তের ভিতরে আগুন জ্বালালো, দাও দাও করে আগুন জ্বলছে। যারা ঈমান এনেছে তাদেরকে একজন একজন করে এই গর্তে ফেলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার বিবরণ দিয়ে সূরাতুল বুরুজের ভিতরে বলেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ তাআলা বলেন, গর্তওয়ালারা ধ্বংস হয়েছে, অভিশপ্ত হয়েছে যখন তারা গর্তের ভিতরে আগুন জ্বালালো এবং গর্তের পাশে বসে বসে একজন একজন ফেলতে লাগলো, গর্তের ভিতরে তামাশা দেখতেছিল। আল্লাহ পাক বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই যে গর্তের ভিতরে লোকদেরকে ফেলে দিচ্ছে আগুনের ভিতরে, তাদের কোনো অপরাধ ছিল না। আল্লাহ পাক বলেন, মহা প্রশংসিত, মহা শক্তিধর আল্লাহর উপরে ঈমান আনা ছিল তাদের একমাত্র অপরাধ। কথা ঠিক কিনা বলেন? ভাই ও বন্ধুগণ, এতক্ষণের আলোচনায় কি বুঝলেন?
ইসলামের সাথে জাদুর সাথে কোনো সম্পর্ক? আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেছেন 60টা ধ্বংসাত্মক কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে। এই 60টা মারাত্মক কবিরা গুনাহ বুখারী শরীফের কিতাবুল ওসিয়ত পড়বে। আল্লাহর নবী বলেছেন ইত্তাকুস সাবআল মুবিকাত। قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل مال اليتيم وأكل الربا وقذف المحصنات المؤمنات الغافلات والتولي يوم الزحف। সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটি হাদিস আপনাদেরকে শোনালাম। নবীজি বলেন 60টি ধ্বংসাত্মক কবিরা গুনাহ থেকে বাঁচবে। এর ভিতরে 1 নম্বর আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে কি করা? আসেনি শিরিক আমাদের সমাজে? আসেনি? রন্ধ্রে রন্ধ্রে শিরিক ঢুকেছে সমাজে আজকে। পীরের পায়ে সিজদা করছে, গায়েব থেকে মানুষের কাছে, মরা মানুষের কাছে চাচ্ছে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তান দেওয়ার মালিক মনে করছে। এগুলি সবগুলি শিরকে আকবার। ঠিক কিনা বলেন? শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই। আছে? পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই। আল্লাহ ছাড়া অন্য কোথাও মুক্তির উপায় নাই। আল্লাহর কোরআন, নবীর হাদিস ছাড়া কিছু মেনো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। বলেন আমিন। 1 নম্বর ধ্বংসাত্মক কবিরা গুনাহ, সেটা আল্লাহর সাথে কি করা? 2 নম্বর ওয়াসসিহর, জাদু টোনা করা। 2 নম্বর কি? কোন জাদুতে কেউ ভালো জিনিস করে না। খারাপ জিনিস দিয়ে, শয়তানের নাম দিয়ে, ভূতের নাম দিয়ে, দৈত্যের নাম দিয়ে, যেগুলি শিরক আকবার। বিশেষ করে মহিলারা, গ্রাম দেশের মহিলারা এগুলি বেশি করে। ঠিক কিনা বলেন? ছেলের ঘর সংসার নষ্ট করার জন্য, প্রতিবেশীর ঘর সংসার নষ্ট করার জন্য, ব্যবসা বাণিজ্য ধ্বংস করার জন্য, এরপরে মানুষের জীবন হনন করার জন্য, মাছের উপরে, গাছের উপরে, বিভিন্ন প্রাণীর উপরে কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে। আছে না নাই? মাত্র গত জুমা না তার আগের জুমায় শোনাইছিলাম, নবীজি বলেছেন যারা জাদু টোনা করে তারা আমার উম্মত নয়। 2 নম্বর জাদু। 3 নম্বর রাসূলুল্লাহ বলছেন আল্লাহ যে প্রাণীকে হত্যা করা, যে ব্যক্তিকে বা যে প্রাণীকে হত্যা করা নিষেধ করেছেন, ইসলামী শরীয়তের আইন ছাড়া, সঙ্গত কারণ ছাড়া তাকে হত্যা করা ধ্বংসাত্মক কবিরা গুনাহ। ঠিক কিনা বলেন? 4 নম্বর সুদ খাওয়া, ওয়াকুলুর রিবা, সুদ খাওয়া। 5 নম্বর ওয়াকুলু মালিল ইয়াতীম, এতিমের মাল সম্পদ হরণ করা। 6 নম্বর ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফে, যুদ্ধের ময়দান থেকে শত্রুর ভয়ে পলায়ন করা। 7 নম্বর ওয়াকাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলা, সতী সাথী সরল মনা মহিলার উপর তহমত দেওয়া। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই 7টা ধ্বংসাত্মক কবিরা গুনাহ। আল্লাহ এই গুনাহগুলি থেকে আমাদেরকে হেফাজত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই সফর মাসের শেষ বুধবার জাদু থেকে মুক্ত হয়েছিলেন। আপনারা বলতে পারেন যে হুজুর, উনি আল্লাহর পরে যার স্থান, সেই নবীকে জাদু টাচ করলো কিভাবে? হ্যাঁ, নবী হওয়া সত্ত্বেও জাদু টাচ করতে পারে। নবীকে যদি জাদু টাচ না করত, তাহলে জাদু থেকে মুক্তির উপায় আমরা জানতে পারতাম না। সুবহানাল্লাহ বলেন। ঠিক কিনা বলেন? নবী জাদুতে আক্রান্ত হওয়া নবুয়তের পরিপন্থী নয়। কোন হুজুর, কোন আলেম জাদুতে আক্রান্ত হওয়া মানে হুজুর বা ওলামায়ে কেরামের ইজ্জত এবং শানের পরিপন্থী নয়। হতেই পারে, ঠিক কিনা বলেন? কিন্তু এটা বাঁচার পথ ইসলাম আমাদেরকে বার্তা দিয়েছে, নাকি দেয় নাই?
দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদ আহমদের হাদিসে এসেছে 6 মাস এই জাদুতে আক্রান্ত হয়ে কষ্ট পেয়েছেন। কয় মাস? যেরকম কয় মাস? 6 মাস। এই 6 মাস তার মাথা এমন ওলট পালট হয়ে গেল। মুসলিম শরীফের হাদিসে এসেছে, বুখারীর হাদিসে এসেছে, সুনান ইবনে মাজার হাদিসে এসেছে, আল-লু'লু ওয়াল মারজান নামক হাদিসের কিতাবে এসেছে, দারিমি শরীফের হাদিসে এসেছে, মুসনাদ আহমদের হাদিসে এসেছে। অনেকগুলি হাদিসে এই ঘটনা সহিহ সূত্রে জমা করেছে। বনি জুরাইক গোত্রের লবিদ ইবনুল আসাম নামে ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করলো। এই জাদুতে আক্রান্ত হয়ে নবীজি কোন স্ত্রীর সাথে কি বলছে, কোন সময় কি করছে এটা ভুলে যাইতেন। সুবহানাল্লাহ বলেন। একদিন হযরত আয়েশাকে গভীর রাত্রে নবীজি ডেকে তুললেন, বললেন, আয়েশা, আমি আল্লাহর কাছে যে জিনিস চেয়েছিলাম আল্লাহ স্বপ্নে আমাকে সেটা বাতলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বলে কি? আয়েশা, আমি যখন ঘুমিয়েছি, ঘুমে দেখেছি আমার কাছে 2 জন ফেরেশতা এসেছে। একজন আমার মাথার কাছে বসেছে, আর একজন পায়ের কাছে বসেছে। পায়ের কাছে যিনি বসেছেন তিনি মাথার কাছে যিনি বসেছেন তাকে জিজ্ঞাসা করলো, এই লোকটার কি হয়েছে? মা ওয়াজুর রাজুল, এই লোকটার কি হয়েছে? ক্বালা মাতবু। অপর ফেরেশতা বলল, ওনাকে জাদু করা হয়েছে। অপর ফেরেশতা বলল, ক্বালা মান তাব্বাহু, কে জাদু করলো? ক্বালা লবিদ ইবনুল আসাম। অপর ফেরেশতা বলল, বনি জুরাইক গোত্রের লবিদ ইবনুল আসাম নামক ইহুদি রাসূলুল্লাহকে জাদু করেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। বলে কোথায় কোথায় এই জাদু কোথায় করা হয়েছে? ক্বালা ফি বি'রে জি আরওয়ান। জি আরওয়ান নামক কূপের তলদেশে এই জাদু মন্ত্র সেট করা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন, বললেন, আয়েশা, ফেরেশতা আমাকে আরো বলেছে কি দিয়ে জাদু করছে। বলে কি দিয়ে? ক্বালা ফি মুশতিন ওয়া মুশাতাতিন ওয়া ফি জুফফে তালআতে যাকার। ডাইরেক্ট হাদিস থেকে আমি কোট করলাম। আমার চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর সময় আমার চুল এবং চিরুনির ভগ্নাংশ, চিরুনির একটা টুকরা এবং উঠে যাওয়া একটা চুল, সেটা কি করলো? ফি তালআতে যাকার, খেজুর গাছের নর খেজুর গাছের সরু খোলসের ভিতর ঢুকাইয়া আমাকে জাদু মন্ত্রে সেট করেছে। বলেন নাউযুবিল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবী সহ সেই বীর জি আরওয়ান এই কূপের কাছে আসলেন, এগুলি তুললেন, তুলে দেখলো এখানে গিরা দেওয়া হয়েছে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মুক্ত হবেন? আল্লাহ সাথে সাথে জিবরাইল পাঠাইলেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল পাঠায়া আল্লাহ বলেন, আমার বন্ধুকে শিখাইয়ে দাও, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। পড়েন। পুরো সূরাটা পড়েন। মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমার বন্ধুকে আরো শিখাইয়ে দাও, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক একটা আয়াত পড়ে পড়ে পড়তে লাগলেন, এক একটা গিরা খুলে যাইতে লাগলো। সুবহানাল্লাহ বলুন। সব আয়াত পড়া শেষ, ফালাক নাসের গিরাও সব শেষ, রাসূলুল্লাহ জাদুমুক্ত হয়ে গেলেন। এই যেদিন জাদুমুক্ত হয়েছিলেন ওই দিনটা ছিল সফর মাসের শেষ বুধবার। সুবহানাল্লাহ বলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসগুলিকে ওই কূপ সহ কূপের ভিতরে দিয়ে কূপটাকে গেড়ে মাটি দিয়ে ভরাট করে দিলেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি লবিদ ইবনুল আসামকে চিনেন? বলে, চিনি। আপনি প্রতিশোধ নিলেন না কেন? রাসূলুল্লাহ বলেন, আমি ব্যক্তিগত কারণে কারো উপর থেকে প্রতিশোধ নেওয়া আমি পছন্দ করি না। ভালো করে বলেন সুবহানাল্লাহ। আমার ব্যক্তিগত ক্ষতি করতে চাইছে, মাসাইছে কে? আমি ব্যক্তিগত কারণে কারো উপর আমি প্রতিশোধ নেই না, আমি রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। এখন আমরা কি করি? এই আখেরি 4 সোমবার আসলে
কেউ আবার গুসা বেজার হবেন না। আমি এই 18 বছর আপনাদেরকে 19 বছর শোনাচ্ছি, কোরআনের হক কথা বলি শোনাইছি। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আল্লাহ আমাদের ইমানকে, তেজদীপ্ত ইমান, ইমান সমৃদ্ধ সিনা আল্লাহ আমাদেরকে দান করুন। এই আগের 4 সোমবার দিন, এটা কোন হাদিসে আসে নাই, কোন কোরআন কিতাবে আসে নাই, কোন বর্ণনা নাই, কোন সাহাবী থেকে, কোন মাযহাবের কোন ইমাম থেকেও আসে নাই। কলা পাতার উপর দোয়া লিখে লিখে, কাগজে লিখে লিখে আখেরি 4 সোমবার দিন আমরা গোসল করি আর খাই। নাউজুবিল্লাহ বলুন। জিনিসটা বাহ্যত ভালোই দেখা যাচ্ছে, কিন্তু এই কলা পাতা লিখা দোয়া এবং এই কাগজ লিখিত দোয়া, এটা ব্যবহার করার পর পুকুরে ফেলে দেয়, নালা নর্দমায় ফেলে দেয়, জঙ্গলে ফেলে দেয়, ফলে মানুষের পায়ের তলে পড়ে। আল্লাহর কোরআনের হাজার হাজার মানুষের পদতলে আল্লাহর কোরআনের পিষ্ট হয়ে কোরআনের বেইজ্জতি হয়। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমরা আমল করতাম যদি নবীজি আমাদেরকে শিখাইতেন। এই যে একটু হাদিসটা শোনাইলাম, মুসলিম শরীফের ৭৪০১ নম্বর হাদিস, একেবারে সহিহ সনদে নবীজি কিভাবে জাদুমুক্ত হয়েছেন। কিন্তু কোন হাদিসের কোন অংশে বা আবু বকর সিদ্দিক থেকে, ওমর থেকে, ওসমান থেকে, আলী থেকে, হাসান হোসেন থেকে, মা ফাতেমা থেকে, অথবা কোন তাবেঈন থেকে, কোন মাযহাবের ইমাম থেকে আমরা কোন দলিল পাই নাই যে আখেরি 4 সোমবার এগুলি লিখে লিখে গোসল করতে হবে, খাইতে হবে। জোর বলেন নাউজুবিল্লাহ। তো কি করব? জাদু থেকে বাঁচার জন্য স্থায়ী ফর্মুলা আমার নবী আমাদেরকে দান করেছেন। জোর বলেন সুবহানাল্লাহ। কি করব? আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস, মান তাসাব্বাহা কুল্লা ইয়াউমিন সাব'আতা মারাতিন আজওয়াতান ফালাম ইয়াদুররুহু শাইফি যালিকাল ইয়াউমি সুম্মুন ওয়ালা সিহরুন। বুখারীর হাদিস, একেবারে সহিহ হাদিস। বুখারী শরীফের ৫৪৪৫ নম্বর হাদিস, সহিহ হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের ভিতর যে কোনো লোক প্রতিদিন সকালে 60টা আজওয়া খেজুর খাবে। কয়টা? 60টা। 60টি আজওয়া খেজুর খাবে, ফি যালিকাল ইয়াউম, ওই দিনে, সুম্মুন, কোন বিষ, ওয়ালা সিহরুন, কোন জাদুটনা তাকে আর টাচ করতে পারবে না। কয়টি? আজওয়া খেজুর। আজওয়া খেজুরের একটা ইতিহাস আছে, শোনাবো? আপনাদের কষ্ট হচ্ছে? জি, বিরক্ত হচ্ছেন? আজওয়া খেজুরের একটা ইতিহাস আছে। হযরতে সালমান ফারসি বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা ইহুদির গোলাম ছিলেন। টাকায় কেনা দাস প্রথা ছিল সেই যুগে, গোলাম ছিলেন। তার মালিক তাকে বলল, তুমি যদি ৬০০ দিরহাম আমাকে দিতে পারো এবং একদিনে যদি ৩০০টা খেজুর গাছ লাগাইয়া তুমি দেখাইতে পারো, এই খেজুর গাছ বড় হবে, পাতা গজাবে, খেজুর ধরবে, খেজুরগুলি পাকবে, এরপর আমি তোমাকে মুক্তি দান করব। হযরত সালমান ফারসি আসলেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি শর্ত দিয়েছে ৬০০ দিরহাম। রাসূলুল্লাহ বললেন, ৬০০ দিরহাম আমি দিলাম। বলেন সুবহানাল্লাহ। আরেকটা কঠিন শর্ত, ইয়া রাসূলুল্লাহ। বলে কি? ৩০০টা খেজুর লাগাতাম তার বাগানে, এগুলি যখন বড় হবে, যখন পাতা গজাবে, ফল ধরবে, খেজুর ধরবে, পাকবে, তখন আমাকে মুক্তি দেবে। এগুলি ধরতে ধরতে পাকতে পাকতে তোমার বয়স শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ বললেন, চলো আমার সাথে, আলী চলো। হযরত আলীকে নিয়ে ইহুদির কাছে আসলেন, বাগানে ঢুকলেন, তাকে ৬০০ দিরহাম দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আরেকটি শর্ত, ৩০০টা খেজুর গাছ লাগাইতে হবে এবং খেজুর গাছ বড় হবে, ফল ধরবে, পাকবে, এরপর মুক্তি। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, দাও, খেজুর দাও। খেজুরগুলি ইহুদি আগুনে জ্বালাইয়া একেবারে কালো কালো করে, যাতে গাছ না গজায়, রাসূলুল্লাহর হাতে দিলেন। রাসূলুল্লাহ বললেন, আলী তুমি গর্তগুলি করে করে যাও, আর সালমান ফারসি তুমি পানি দিয়ে দিয়ে যাও, আমি একটা একটা রোপণ করে করে আসবো। আল্লাহর নবী বললেন, সালমান খবরদার, পানি দিয়ে যাচ্ছ, পিছনের দিকে শেষ খেজুরটি রোপণ না হওয়া পর্যন্ত পিছনের দিকে তাকাইতে পারবা না। এবার হযরত আলী গর্ত করে করে যায়, সালমান ফারসি পানি দিয়ে দিয়ে যায়। বাগানের শেষ মাথায় যখন সর্বশেষ খেজুরের ওড়া বিচিটা আল্লাহর নবী যখন লাগাই দিলেন,
পিছনের দিকে ফিরে দেখলেন সবগুলি গাছ সাথে সাথে গজায় গেল, সাথে সাথে গাছ বড় হয়ে খেজুর ধরল, খেজুরগুলি কালো কালো আকারের। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীর হাতের মুজিজা, কুদরত কার? মুজিজা কার? রাসূলের। রাসূলুল্লাহর হাত দিয়ে ওই পোড়া খেজুর থেকে আল্লাহ সাথে সাথে গাছ গজায় দেখেছেন। নবীজির হাতের মুজিজার চিহ্ন আল্লাহ এখনো রেখে দিয়েছেন। আজওয়া খেজুর এখনো পর্যন্ত কালো কালো আছে, ঠিক কিনা বলেন? ছাই কালা, ছাইয়ের মতো জ্বলে কালো আকার যেরকম হয়, ঠিক সেরকম আজওয়া খেজুর। নবীজির হাতের বরকত, জোরে বলেন সুবহানাল্লাহ। এই আজওয়া খেজুর সবচাইতে দামি খেজুর আরব দেশে, এবং খাইতে অনেক মজা। খেজুরের ভিতরে আছে পটাশিয়াম, আছে খনিজ, আছে ম্যাঙ্গানিজ, আছে ম্যাগনেসিয়াম, আছে ভিটামিন, আছে ক্যালসিয়াম। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন একটা মানুষের শরীরকে দুর্বলতা মুক্ত করার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ সব খেজুরের ভিতর দিয়েছে। এই জন্য তো নবীজি বলেছেন সারাদিন উপোস থাকার পর যখন ইফতার করবা, যাতে এনার্জি সঞ্চিত হয়, আগে ইফতারটা খেজুর দিয়ে করো। ইসলাম কত বাস্তবসম্মত, আমার নবীর বাণী কত বিজ্ঞানসম্মত বাণী, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই আজওয়া খেজুর যদি কেউ সকালে 7 টাকায়, তাহলে তাকে কোনো জাদুটনা স্পর্শ। এরপরে নবীজি বলেছেন তোমরা যখন বিছানায় ঘুমাতে যাবে, বুখারীর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আওয়া ফি ফিরাশিহি নাফাসা ফি কাফাইহি বিকুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআব্বিজাতাইন জামিয়া সুম্মা ইয়ামসাহু বিহিমা ওয়াজহাহু ওয়া মা বালাগাত ইয়াদাহু মিন জাসাদিহি। হযরত আয়েশা সিদ্দিকা থেকে বুখারীর বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ যখন বিছানায় ঘুমোতে যাইতেন 2 হাতকে একত্রিত করে কুল হুয়াল্লাহু ওয়াল মুআব্বিজাতাইন সূরা ফালাক নাস পড়ে এভাবে ফুঁক দিয়ে চেহারায় মর্দন করতেন। শরীরের যত জায়গায় হাত পৌঁছতে পারে সব জায়গায় রাসূলুল্লাহ হাতকে বুলাই দিতেন। এরপরে সকাল বেলায় নবীজি ফজরের নামাজের পর একই কায়দায় শরীরে হাত বোলাতেন। তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ বলছেন মান ক্বালা কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআব্বিজাতাইন কাফাকা মিন কুল্লি শাই, যে ব্যক্তি প্রত্যেক সন্ধ্যায় এবং সকাল বেলা কুল হুয়াল্লাহু আহাদ ফালাক নাস পড়ে ফুঁক দিয়ে মর্দন করবে, সমস্ত জাদুটোনা থেকে বাঁচার জন্য এটা তার জন্য যথেষ্ট হয়ে যায়। আরেকটি পন্থা আছে, এটা এসেছে তিরমিজি শরীফের হাদিসে, قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يقول في صباح كل يوم ومساء كل ليلة بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم 3 مرات إلا لم يضر شيئا। রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তি সকালে সন্ধ্যায় 3 বার করে এই দোয়া পড়বে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, কোন জাদুটোনা তাকে টাচ করবে না। এতগুলি ওষুধ থাকতে এই বেদাত কেন করেন? কোরআন শরীফের ইজ্জত হয় নাকি বেইজ্জত হয়? জোরে কম, বেইজ্জত হয়। যেটা রাসূলুল্লাহ দেন নাই, যেটা সাহাবায়ে কেরাম দেন নাই, যেটা তাবিন তবে তাবিন দেন নাই, যেটা মাযহাবের ইমাম কর্তৃক সমর্থিত নয়, এমন কোন বেদাত আমাদের কোন সম্পর্ক নাই। আপনারা করবেন, এটা করবেন। বুধবার দিন একটা, প্রতিদিন যেটা করেন বুধবারের আমল কি, সেটা কি? সকালে একবার আর রাত্রে এশারের পর একবার, এই আমি যে বললাম এই আমলটা করবেন, ফুঁক দিবেন, আর এই দোয়াটা 3 বার করে পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি। সে আল্লাহর নামে শুরু করলাম, মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, যে আল্লাহর নামের বরকতে আসমান জমিনের কোনো কিছুই আমার ক্ষতি করতে পারে না। ওয়া হুয়াস সামিউল আলিম, এবং তিনি হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী, সবকিছুর খবর রাখেন। দেখেন দোয়ার ভিতরে কত মেন। আল্লাহ সর্বশ্রোতা, তুমি যে আল্লাহর কাছে পানা চাইলে আল্লাহ সর্বশ্রোতা, তুমি যে পানা চাইছো আল্লাহ শুনছেন, সুবহানাল্লাহ বলেন। এবং আলিম, তুমি যে পানা চাইছো এটা আল্লাহর অজানা নয়, আলিম, তিনি সবকিছু জানেন। তুমি পানা চাইছো আমার কাছে, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম।